আল্লাহর ফয়সালা তখনই হয় যখন তোমার চেষ্টা থাকে। আল্লাহর কাছে যেমন ধারণা করবে আল্লাহ তোমার সাথে তেমন ব্যবহার করবেন। হাদিসে কুদসিতে আল্লাহ বলে রাখছেন, আনা ইনদা যান্নি আবদি বি, আমি মানুষের ধারণার সাথে আছি। সুতরাং তুমি যদি আল্লাহর প্রতি ভালো আশা করে আগাতে চেষ্টা করবা, আল্লাহ তোমাকে ওই পথেই সাহায্য করবেন। মানুষ যখন দিনের দিকে আগাতে চায়, আশা করে, চেষ্টা করে, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে সহযোগিতা করেন, তাদেরকে হেদায়েত দেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার রাস্তায় চেষ্টা করবে আমি খোদা অবশ্যই অবশ্যই তাদেরকে হেদায়েত দিব। দুই তিনটা তাকিদ একই সাথে আল্লাহ একই জায়গায় ব্যবহার করিয়া জোরপূর্বক কথা বলতেছেন যে আমি তাদেরকে হেদায়েত দিব। যারা আমার পথে চেষ্টা করবে আমি তাদেরকে পছন্দ করি, তাদেরকে হেদায়েত দিব। আর যারা চেষ্টা করবে না, যাদেরকে আমার কথা ভালো লাগে না, তারা যাক জাহান্নামের দিকে, আল্লাহ কিছু করবেন না। ফয়সলা তো কাল আখিরাতের দিন হবে ইনশাআল্লাহ। কিছু লোক আছে তাদেরকে আল্লাহ আল্লাহ রাসূলের কথা ভালো লাগে, কিছু লোক আছে ভালো লাগে না। এরকম আগেও ছিল, আগের জামানায়ও এরকম লোক ছিল যারা কোরআনের কথা শুনতে পছন্দ করতে না, ভালো করতো না। একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذه هزوا أولئك لهم عذاب مهين وإذا تتلى عليهم آياتنا, ওই যে বাঁচতেছে না, ওদের সম্বন্ধেই এখানে আলোচনা আল্লাহ করছেন। যারা গান বাদ্যের সামান কিনতেছে, বাজাইতে আসে, ফুর্তি আনন্দ করতেছে, তাদের জন্যই বলিয়া রাখছে লিউদিল আন সাবিলিল্লাহ, মানুষকে আল্লাহর পথ থেকে গুমরাহ করার জন্য যারা এই গান বাদ্য ব্যবহার করতেছে, ইস্তেমাল করতেছে। মনে রাখো, এই গান বাদ্য হলো শয়তানের যন্ত্র। এই শয়তানকে আল্লাহ রাব্বুল ইজ্জত যখন সে আল্লাহর কাছে অনুমতি চাইলো যে আপনি তো আমাকে একদম ইয়া করে দিলেন, তা আমাকে অনুমতি দিন, তো আল্লাহ বলছিল যা ক্বালা ইযহাব ফামান তাবিআকা মিনহুম ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযাআম মাগফুরা ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক। এই শয়তান, যা তুমি তোমার ইচ্ছা মতো করতে চাও করো, তোমার আওয়াজ দিয়া, এই আওয়াজ ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক, তোমার আওয়াজ থেকে যতটুক তুমি পারো মানুষকে গুমরাহ করো, কিন্তু আল্লাহ ওয়ালা যারা থাকবে তাকে তুমি গুমরাহ করতে পারবা না। যাদের দিলের মধ্যে আল্লাহর মহব্বত, যাদের দিলের মধ্যে নবীর মহব্বত, তাদের দিলের মধ্যে কোনোদিন গান বাদ্যার মহব্বত ঢুকতে পারবে না। কিনো তুমি জাহান্নাম কিনতেছো, কিনো, তবে মনে রাখো ইয়াউমা ইয়াকুমুল হিসাব, আল্লাহ রাব্বুল ইজ্জত একটা হিসাবের দিন ধার্য করে রাখছেন। আর সেই দিন তোমার কাছে তো আল্লাহ রাব্বুল ইজ্জত হিসাব যাবেন, জবাব যাবেন, তোমাকে জবাব দিতে হবে। আমি বলতেছিলাম যে আগেও আল্লাহর কথা অনেকে শুনতে পছন্দ করতো না, কোরআনের আয়াত শুনতে পছন্দ করতো না। আল্লাহ সেটাও কোরআনে আলোচনায় আইনে আমাদেরকে বাতলাই দিয়েছেন, ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। अल्लाह रब्बुल इज्जत कह रहा है कि कुछ लोग ऐसे हैं दुनिया में, যখন তাদের সামনে আমার আয়াত তেলাওয়াত করা হয়, তুতলা আলাইহিম আয়াতুনা, যখন আমার আয়াত তাদের সামনে পড়া হয়, পাঠ করা হয়, হ্যাঁ পাঠ করেই তো বলবো, পাঠ করা হয়, তখন তারা কি করে জানো, ওয়াল্লাহ মুস্তাকবিরান, অহংকার করে, ওয়াল্লাহ মুস্তাকবিরান, ইস্তেকবার করিয়া গর্দনকে ঘুরিয়ে নেয়। তাদেরকে ভালো লাগে না, এই কথা ভালো লাগে না।
এই কথা ভালো লাগে না। এই আমরা কি বলছে? বাড়ির কথা বলছে, কিসের কথা বলছে? আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা বলছে না। ওদেরকে ভালো লাগে না, ওদেরকে পছন্দ হবে না, ওরা শুনবে না। তারা অহংকার করে, আল্লাহ বলতেছেন অহংকার করে গর্দান ঘুরিয়ে নেয়, শুনতে চায় না। কেন জানো? দুনিয়াতেও এখনো আছে এই অভ্যাস, মানুষ অহংকার করে গর্দান ঘুরায়। আপনি দেখবেন মেয়ের দরবারে অনেক সময় বড় বড় সর্দার মাতবররা বসে থাকে। কোনো গরিব লোক যদি কিছু বলতে চায় তো ওই বড় বড় সর্দার মাতবররা ধমক দেয়, এই চুপ করো। তাকে গরিব মানুষ তো, তার দাম নাই, তার দাম নাই। সে সত্য কইতেছে, সে হক বলতেছে, সে যেটা সত্য সেটাই বদলাইতে চায়, কিন্তু তার সত্যটা শুনতে চায় না। সেই কান নাই, সেই কান নাই তাদের। সেই কান ওই কথা, হক কথা, আল্লাহর কথা, কিতাবের কথা, কোরআনের কথা, হাদিসের কথা এরা শুনতে পছন্দ করে না। তাই আল্লাহ বলছেন ওয়াল্লাহু মুস্তাকবিরান, অহংকার করে গর্দান ঘুরিয়ে নেয়। ভাব কি যায় জানো? কাআল্লাম ইয়াসমাআহা, তারা যেন শুনে নাই, তারা যেন শুনে নাই, এরকম ভাব দেখায়। আপনি বলবেন যে কালকে তোমার মাহফিলে দেখি নাই, রাত্রে কই ছিলা? কই মাহফিল ছিল? কোথায়? আমি তো জানি না, আমি তো শুনি নাই। এরকম ভাবে বলে দিতে পারে। তুমি ধোঁকা দিতে চেষ্টা করতেছো। তোমার কানে তুমি কতটুক শুনতে পারো? যে তোমার কান বানাইছে ওনার কাছে এই খবর নাই? উনি জানেন না যে তুমি কতটুক শুনছো কি শুনছো না? তুমি কাকে ধোঁকা দিতে চেষ্টা করতেছো? খবরদার, মনে রাখবো, আল্লাহকে আগেও মানুষ ধোঁকা দিতে চেষ্টা করছে, এখনো করে, কিন্তু মনে রাখবা আল্লাহকে কেউ ধোঁকা দিতে পারে না, পারবে না। যারা আল্লাহকে ধোঁকা দিতে চেষ্টা করে তারা স্বয়ং ধোঁকা খাইয়ে দেয়। মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, কিন্তু ওয়ামা ইয়াশউরুন, কিন্তু তারা জানে না। নিজকে নিজে ধোঁকা দিচ্ছে। এখন সে না শোনার ভান করিয়া শুনলো না, আল্লাহর হুকুম আকাম শুনলো না। তো এই ধোঁকাটা কি আল্লাহকে দিল না নিজেরে দিল? নিজেরে দিল। কারণ শুনলে তার ফায়দা হতো। আমি আল্লাহর ইবাদত বন্দেগী করলে আল্লাহর ফায়দা হবে? আল্লাহর কিছু বাড়িয়ে যাবে? আর আমরা সারা বিশ্বের মানুষ আল্লাহর ইবাদত না করলে আল্লাহর কিছু কমে যাবে? না, আমার ইবাদতের দ্বারায় আল্লাহর কিছু কমবেও না, বাড়বেও না। যদি বাড়বে আমার বাড়বে, আর কমলেও আমারটাই কমবে। এই জন্য আল্লাহ আগে কোরআনে বলে রাখছেন, হে লা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলতেছেন, এই তোমরা তাদের মতো হইও না, তোমরা তাদের মতো হইও না। কে বলতেছে? যারা আল্লাহকে ভুলে গেছিল, আজকে তারা আল্লাহকে ভুলে গানের পিছনে দৌড়াইতেছে। আল্লাহকে ভুলে গেছে, তার আল্লাহকে তার স্মরণ রাখতে পারলো না। তার দিনের মধ্যে আল্লাহর খৌফ মোহাব্বত নাই, আল্লাহ দুঃখ চলেই দিছে। আল্লাহর কথা শুনতে হলে আল্লাহওয়ালা লাগে। আলহামদুলিল্লাহ, তোমাদের দিলের মধ্যে আল্লাহ মোহাব্বত আছে, খৌফ আছে, চাহিদা আছে, বিধায় তুমি বসে রেখেছো। তোমার শীত লাগে না? তোমার কষ্ট হয় না? হয়,
কিন্তু যখন ভালোবাসাটা অতিরিক্ত হয়ে যায় তখন আগুন আগুন মনে হয় না, পানি পানি মনে হয় না, আধি তুফান মনে হয় না, শীত গরম মনে হয় না, সব কিছু ওই মোহব্বতের সাথে সাথে সব কিছু মানুষ ভুলে যায়। আর ঠিক তোমরা এমনই একটি অবস্থানে আসো, শীত হোক কিংবা বিভিন্ন ফুর্তি আনন্দের বাজার লাগাইয়া রাখছে, যেখানে অনেক কিছু দুনিয়ার এসো আরামের ব্যবস্থা আছে, ফুর্তি আনন্দের ব্যবস্থা আছে, কিন্তু তোমার মনটা সেই দিকে টানলো না, তোমার মন তোমাকে এইদিকে আনলো কেন? তোমার দিলের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের জন্য জায়গা রয়েছে, আছে মোহাব্বত আছে, বিধায় তুমি এইদিকে আসছো। মনে রাখবা, আল্লাহর পথে সবাই আসে না। এই রাস্তায় কম লোক হবে কিন্তু সলিড হবে। ওইদিকে যাও, খারাপ কাজে যাও, দেখো পুরা পুরা দল থাকবো, হাঁটতে জায়গা পাবো না, চলতে জায়গা পাওয়া যাবে না, পথ ভর্তি। আর এখানে আল্লাহওয়ালারা কিছু লোক, আমার আল্লাহর কথা হবে আমি শুনবো। তুমি আল্লাহর মোহাব্বতে বসে রইছ, তবে নিয়ত করি বসিও যে আমি শুনতে আসছি, শুনবো এবং আমল করবো ইনশাআল্লাহ। हाँ, खाली सुनने के लिए मत आया करो। खाली सुनने के लिए जाना আসে না, আল্লাহ না করো খোদা খাস্তা তারা শোনা পর্যন্তই শেষ হয়ে যায়। শোনাই দিব আল্লাহ বড় বড় আনন্দ লাগাই যে তুই শুনতে আসছ, শোনাই দিছি যাও, তখন কাপড় ঝাড়িয়ে আবার মানুষ বাড়িতে খালি হাতে চলে যায়। এই জন্য শুনতে হলে আল্লাহ যেই শুননেওয়ালাকে পছন্দ করেন, দেখো আল্লাহ কোরআন মে শুননেওয়ালাকে দুইভাবে আলোচনায় আনছেন, সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আসাইনা, দুই দল। একদল সামি'না ওয়া আতা'না, শুনবো মানবো, আরেক দল সামি'না ওয়া আসাইনা, শুনবো মানবো না। এখন আমরা কোন দলে? হ্যাঁ, শুনবো এবং মানবো। যারা শুনবে মানবে তারা হবে কামিয়াব, শুধু শুনলে কামিয়াবি নসিব হবে না। তো ব্রাদান ইসলাম, যখন তাদের সামনে আল্লাহর আয়াত পাঠ করা হয় তারা অহংকার করে গর্দন ঘুরায়, ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা, তারা ভাব দেয় যে তারা শুনে নাই, কাআন্না ফি উযনাইহি ওয়াকরা, তাদের কান যেন ভার হয়ে গেছে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম আহকাম বয়ান করা হয়, কোরআনের আয়াত পাঠ করা হয়, ততক্ষণের জন্য তাদের কান বন্ধ হয়ে থাকে, তারা শুনে না। আল্লাহ কয়, নবী দেখো তো তারা আমারে ধোকা দিতে চেষ্টা করতেছে, একটু সংবাদটা দাও তো, একটু খবরটা পৌঁছেই দিত, একটু বলিয়ে দাও তো। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী আপনি তাদেরকে খবর শুনেই দেন দর্দনাক আযাব। দর্দনাক का বাংলা क्या होगा? কঠিন আযাব। আল্লাহ নবী আপনি ওদেরকে বতলিয়ে দেন আমি কঠিন আযাব তৈয়ার করে রাখছি, আসো আসো, আমার আযাব তোমার অপেক্ষা করতেছে। এই জন্য খবরদার ওই সব গান বাদ্যের দিকে কোনো দিন যাবেন না। যেই জিনিস হারাম নাজায়েজ সেটার দ্বারাই আল্লাহকে পাবো কেমনে বলেন? পাওয়া যাইতে পারে? যেই জিনিস হারাম সেটার দ্বারাই আমি আল্লাহকে পেয়ে যাব, তো পাগলামির কথা ছাড়া তো কিছু নেই। এই জন্য আপনারা খবরদার ওই সব লাইনে কোনো দিন যাবেন না। আমার কাছে আসবেন, আমি এটা বলি না আমার কাছে নাই আসেন, হাক্কানি উলামা একরাম বহুত আছেন দেশে, আর হাক্কানি পীর মাশায়েখ আছেন, আপনারা দেখিয়া বুঝিয়া তারপরে এইসব জায়গায় যাবেন ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে, যাই হোক, আমি আপনাদের সামনে একটা আয়াত তিলাওয়াত করছিলাম যে আল্লাহ পাক কোরআনে বলছেন ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা আহলে ইলম যারা যারা আলেম উলামা আছেন তাদের কাছ থেকে জেনে নাও যদি তোমরা না জানো। ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি নাই জানো। তো উলামা একরামদের আজকের এই মাহফিলকে সাজাবার উদ্দেশ্য এটাই যে এটার দ্বারায় আমাদের রুহানি খোরাকের ব্যবস্থা হবে। আর আমরা মতো মানুষ, বয়স্ক মানুষ যারা মূর্খ রয়ে গেছি, যাদের দিন সম্বন্ধে কোনো জ্ঞান নেই, তারা এখন আমরা যেমন এই বয়সের মানুষগুলি, এগুলি আমরা এখন শিখতে চাইলেও পড়তে চাইলেও কোনো মাদ্রাসা কোনো স্কুল আমাদেরকে নিবে? স্কুলে
অ্যাডমিশন হবে, ভর্তি নিবে, কোনো জায়গা আমাদের নাই। তাহলে কি আমরা মূর্খই থাকবো? না, মূর্খ থাকবো না। আমাদের জন্য আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন এই মাহফিল। এটা হলো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, এটা হলো আমাদের মাদ্রাসা, এটা হলো আমাদের শিক্ষার জায়গা। আমরা এখান থেকে শিখতে পারবো। এই শিখার জন্যই আপনাদেরকে দাওয়াত দেওয়া হয় যে এমনইভাবে আপনারা ইনশাআল্লাহ তারা আসবেন। আর আপনাদের সামনে আমাদের বিভিন্ন এখানে আমরা বাদা আসার হইতে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ দিনের কথাবার্তা, আল্লাহর হুকুম আহকাম সব কিছু পৌঁছাইতেছেন, বাতলাইতেছেন, আপনারা শুনতেছেন। তো শোনার পরে ইনশাআল্লাহ তাআলা এটাকে আমলে আনতে হবে। এটা হবে আমাদের নিয়ত ইনশাআল্লাহ। পারবো না? ইনশাআল্লাহ নিয়ত করে রাখো, সাহায্য আল্লাহ করবেন। তোমার নিয়তের উপরে নির্ভর করব। শুধু শোনার নিয়ত থাকলে শুনেই দিব, আর যদি শোনার পরে আমলের নিয়ত থাকে तो वो भी अल्लाह रब्बुल इज़्ज़त तुमको ऐसा जहन खोल देगा ना, दिल को खोल देगा कि तुम जो भी सुनोगे सब तुम्हें याद रहेगा। जो भी सुनोगे तुम उस पर अमल कर सकोगे। अल्लाह की रहमत और मदद फतह तुम्हारे साथ रहेगी इंशाअल्लाह। এই জন্য নিয়ত করে বসো। তো আমরা আজকে এই উলামায়ে কেরামদের সোহবতে বসলাম। এই উলামায়ে কেরামদের সোহবতে বসার পরে আমরা অনেক কিছু শিখলাম, জানলাম। এখন আমরা সবাই ইনশাআল্লাহ তাআলা সেই কথার উপরে আমরা আমল করবো ইনশাআল্লাহ। দেখো, এই উলামায়ে কেরামদের সোহবতে মানুষ বসলেই শুধু বসাটাও অনেকটুকু লাভদায়ক হবে, অনেক ফায়দা হবে, অনেক ফায়দা। আল্লাহ নবী বলেন, তোমরা আলাইকুম বিমুজালাসাতিল উলামাই ওয়া ইসতিমাই কালামিল হুকামাই, তোমরা উলামায়ে কেরামদের সোহবতে বসাকে তোমার উপরে লাজিম পকড়ো। লাজিম পকড়ো কা আবশ্যিক করো। তোমরা উলামায়ে কেরামদের সোহবতে বসা আবশ্যিক করো। কেন? উলামায়ে কেরামদের পাশে থাকা বসা, এটা কেন আল্লাহ নবী বলতেছেন জানো? আল্লাহ নবী ব্যাখ্যা করিয়া বার্তাই দিতেছেন যে শোনো, উলামায়ে কেরামদের হাক্কানি উলামায়ে কেরামদের সোহবতে বসলে পরে তাদের নুরানি বয়ান শোনার পরে আল্লাহ রাব্বুল ইজ্জত মুর্দা দিল, যেই দিল আল্লাহ রাসূলের কথা শুনে না, যেই দিলে আল্লাহ রাসূলের কথা ঢুকে না, যেই দিল শরীয়ত বিধান বুঝে না, সেই দিলওয়ালা মানুষও যদি উলামায়ে কেরামদের এমন একটা সোহবতে বসে পড়ে, সেই বসার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত ফাইন্নাল্লাহা ইউহয়িল কলবাল মাইয়িতা, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুর্দা দিলকেও এই উলামায়ে কেরামদের সোহবতে বসার কারণে জিন্দা করে দিবেন। মনে করো, মানুষ গুনাহ করলে না, মানুষ যখন গুনাহ করলে একটা দাগ পড়ে, কালো দাগ, আরেকটা করলো আরেকটা দাগ, আরেকটা করলো আরেকটা দাগ, এমনই করতে থাকে। যদি মাঝখানে তওবা ইস্তিগফার করে নেয়, আল্লাহর কাছে সত্য তওবা করে নেয়, আল্লাহ রাব্বুল ইজ্জত তার গুনাহকে মাফ করে দেন, আর তার দিলের দাগটাও পরিষ্কার হয়ে যায়, মুছে যায়। তখন আবার সাফ শফাফ সফেদ সাদা বিনা দাগওয়ালা, কোনো দাগ নাই, স্পট নাই, এমন দিল হয়ে যায়। কিন্তু মানুষ যখন তওবা ইস্তিগফার করে না আর গুনাহ করতেই থাকে, তখন সেই দিলটা এমন অবস্থানে চলে যায় যে লা ইয়ারিফুনা মারুফান ওয়া লা ইয়ানকিরুনা মুনকারান, ভালো মন্দ বুঝার কোনো জ্ঞান তাদের থাকে না, বুঝেই না যে এটা ভালো না খারাপ, না জায়েজ না নাজায়েজ, এইসব তাদের মধ্যে চিন্তাই আসে না। উলাইকা কাল আনআম, তারা জানোয়ারের মতো হয়ে যায়। নাউযু বিল্লাহি মিন যালিক। ব্রাদার ইসলাম, আমরা আল্লাহ পাক যেন সেখান থেকে আমাদেরকে মাহফুজ রাখেন। খোদা না খাস্তা যদি মানুষ এমনইভাবে গুমরাহির দিকে যাইতেই থাকে তো এমন পর্যায়ে চলে যাবে যে আর সেখান থেকে ফিরে আসার তৌফিক হবে না। মনে রাখবা, এদেরকেই তো বলা হয়েছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম।
এই ধরনের মানুষ পিটতে পিটাইতে শেষ পর্যন্ত এমন পর্যায়ে গুনাহের বোঝা হয়ে যাবে, গুনাহের তোলে পড়ে থাকবে যে আর সেখান থেকে ফিরিয়ে আসতে পারবে না। পাহাড়কে উঠাইয়া ফালাইয়া উঠার মতো তৌফিক আর হবে না। আল্লাহ পাকও তাদের দিলকে একবার সিল মারিয়ে দিবেন। तो बिरादरान इस्लाम, अल्लाह के दीन को सीखने की कोशिश करो, जानने की कोशिश करो। যতটুক পারো শিখো, জানো, শিখো এবং সেটার উপরে আমল করতে চেষ্টা করো। এই উলামায়ে কেরামদের সাথে সাথে থাকো, তাদের সোহবতে বসো। তাদের কাছে থাকলেই ইনশাআল্লাহ তাআলা অনেক কিছু জানার শেখার সুযোগ হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ নবী বলতেছেন তোমরা বসো, তাদের সোহবতে বসো, তাদের হাকিমানা নুরানি কথাগুলি শুনো। শোনার পরে আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের কথার দ্বারায় এমন তাসির দিবেন যে তোমার মুর্দা দিলটাও জিন্দা হয়ে যাবে। ফাইন্নাল্লাহা ইউহিল কলবা কামা ইউহিল আরদাল মাইতাতা বিমাইল মাতার। আল্লাহ নবী বলতেছেন যেমনি তোমার দিলটা কেমনে আল্লাহ জিন্দা করবেন মুর্দা দিলকে, যেমনি ভাবে জমিনকে জিন্দা করে দেন আল্লাহ পাক। ইউহিল আরদাল মাইতাতা, জমিন মুর্দা জমিনকে আল্লাহ রাব্বুল ইজ্জত, मुर्दा जमीन बुझे नहीं, शुकना जमीन, हाँ ऐसा जमीन जिसमें कोई फसल लगाने से नहीं होगा, ऐसा फसल, ऐसा जमीन बिस्टी ना हुई जमीन कितना सख्त हो जाता है ना, उसमें तुम धान लगाओगे होगा नहीं होगा। तो क्या अल्लाह के नबी क्या फरमा रहे कि तुम जब उलमाए किराम की सोहबत में बैठोगे तो तुम्हारा दिल उनकी बात से, उनकी बातों से इतना नरम हो जाएगा, इतना नरम हो जाएगा कि जिस दिल में अभी तक एक बात नहीं घुस पा रही थी वो दिल को अल्लाह इतना नरम कर देगा कि जो भी लगाओगे जेमने तुम्हार সেই মাটি শুকনা মাটির উপরে আল্লাহ বৃষ্টির দ্বারায় ফসলের উপযুক্ত বানিয়ে দেন, ঠিক তেমনি ভাবে তোমার দিলটাও আল্লাহর দিনের উপযুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। মগর আমাদের অভাব, আমরা আসলে নিয়তের আর ইখলাসের অভাব। আমরা যারা শুনছি অনেক কথা হয়েছে, অনেক উলামায়ে কেরাম বয়ান করছেন, ইনশাআল্লাহ তাআলা বেশি সব কথা যতটুকু স্মরণ রাখে। টাইম কিতনা হলো? আমি এখন কুমিল্লা বরুড়া যাব, অনেক দেড় দূর। তো ইনশাআল্লাহ তাআলা আপনাদের সাথে তো উলামায়ে কেরাম আমার যারা ছিলেন মাশাআল্লাহ ভালো বয়ান করছেন, আপনারা শুনছেন ইনশাআল্লাহ তাআলা। আমি তো সেরকম পারি না, তারপরে আপনাদের মোহাব্বতে যতটুকু আল্লাহ তৌফিক দেয় বলতে চেষ্টা করি। আসলে এরই আমার কিছুই নেই, আমি গুনাহগার মানুষ। তো মাশাআল্লাহ আপনারা যা শুনছেন আজকে নিয়ত করব যে আমরা ইনশাআল্লাহ তাআলা আমল করব ইনশাআল্লাহ তাআলা। আমরা এখানে কেন আসছি? শেখার জন্য এবং আমল করার জন্য ইনশাআল্লাহ তাআলা। এই কথার সাথেই আমরা কথাকে শেষ করব। একটু আমরা মুখতাসার জিকির করি, এরপর তওবা মুনাজাত হবে ইনশাআল্লাহ।